শুক্রবারের এই বাড়তি কাজগুলোর জন্য আজকে আমার রান্নাবান্নাও দেরি হয়ে গেছে। আমার সবগুলো বিটরুট ছেলা হয়ে গেছে, আর এখানে প্রায় মনে হয় 2 থেকে 2.5 কেজির মতো বিটরুট আছে বা না। সবগুলো বিটরুট আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে শুকাতে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সারিকা সামিরার মা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। প্রথমেই সবার কাছে অনুরোধ করব, ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে ডিম পোচ করে নিয়েছি, তারপর ছোট মেয়ে বলল আম্মু আজকে আমি ওটস খাবো। ছোট মেয়ের জন্য ওটসটা রেডি করে নিচ্ছি। প্রথমে একটু চিনি দিয়ে দিলাম, এখানে একটা কলা কুচি কুচি করে কেটে দিচ্ছি। কলা দিয়ে ওটসটা কিন্তু খেতে ভালোই লাগে। আমার মেয়েরা ওটসটা খেত না, আমি আবার একটু কলা দিয়ে খাই, দুধ দিয়ে খাই। ওরা আমার দেখা দেখে একটু শিখছে। আমি তার সাথে আবার একটু খেজুর দিই। আজকে ছোট মেয়ে বলতেছে আম্মু খেজুর দিয়ে খাবো না, ওরে খেজুর না দিয়ে আজকে আমি চিনি দিয়ে দিলাম। ছোট মেয়েকে ওটসটা দিয়ে তারপর আমি আমার নিজের নাস্তা নিয়ে বসলাম। আর বড় মেয়ে আজকে 9টা থেকে কোচিং ছিল, ওর কোচিংয়ে চলে গিয়েছে। আজকে নাস্তাটাও একটু দেরি করে হয়েছে, কারণ আজকে শুক্রবার, জুম্মার দিনে নাস্তা এবং একটু কাজকর্ম আমাদের একটু দেরি হয়ে যায়, কারণ ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে একটু ঘুমিয়ে পড়ি বা একটু শুইলে একটু ঘুম ধরে যায়। তারপরে প্রায় 8টার দিকে উঠে নাস্তা রেডি করলাম। বড় মেয়েকে কোচিংয়ে পাঠালাম, ছোট মেয়ের জন্য ওটস দিলাম, ওর বাবাকে ডিম পোচ করে দিলাম, আমি আমার জন্য একটা ডিম পোচ করে পরোটা খাচ্ছি। আজকেও কেনা পরোটা, কারণ রুটি বানাচ্ছি না, ভাবতেছি রুটি বানানো শুরু করব। মন ভালো থাকে না, কি করব। সবাই দোয়া করবেন। সবাই তো জানেন, মোটামুটি অনেকেই জানেন যে আমার মা মারা গিয়েছে এপ্রিল মাসের 23 তারিখে। এখনও আমি নিজেকে মানাতে পারছি না, আমার মা নেই, মা বলে ডাকতে পারছি না। এটা যে কি কষ্টের, এটা বোঝাতে পারবো না। নাস্তা খাওয়া শেষ করে বারান্দায় চলে আসলাম। তাছাড়া ওদের কিন্তু সকাল 8টা বাজে বা 7:30টার দিকে ওদের যে নাস্তা খাবার দিতে হয় প্রতিদিনের নিয়ম অনুযায়ী, ওদের সেই টাইমেই কিন্তু আমি ওদের খাবারটা দিয়েছি। পোষা প্রাণী পালি, কিন্তু সময় মতো খাবার না দিলে ওরা একটু অসুস্থ হয়ে যায়। এই যে এই কবুতরটা একটু অসুস্থ, সবুজ সবুজ পায়খানা করে। প্রথমে অপরিষ্কার খাঁচাগুলো দেখালাম, পরিষ্কার করে আবার আপনাদের দেখাচ্ছি। দেখেন একদম সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। আমি মূলত বৃহস্পতিবারে ওদের খাঁচা পরিষ্কার করি, সপ্তাহে 3 দিন পরিষ্কার করি খাঁচা, কিন্তু বৃহস্পতিবারে করিনি। ওদের খাঁচাটা একদম বেশি নোংরা ছিল, এত নোংরাতে থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে। এই জন্য আজকে আবার আর আলসেমি করলাম না, একটু কষ্ট হলেও করে নিয়েছি। সবাই আমার কবুতরগুলো দেখে মাশাল্লাহ বলবেন, এটা আমি খুব শখ করে পালি। আমার কাছে বাজিকার পাখিও ছিল, কিন্তু যত্ন ঠিকমতো করতে পারতেছিলাম না বলে ওগুলো সেল করে দিয়েছে। এখন আবার লাভ বার্ড আনবো, আমার কাছে ভালো লাগে। যদি পারতাম, আমার যদি বাড়িটা বড় থাকতো, তাহলে আমি মুরগিও পালতাম। তারপর এখানে দেখেন বাচ্চাগুলা পড়ালেখা করতেছে, আর আমি বারান্দায় যাওয়ার আগে প্রথমে ঘর আমি পরিষ্কার করে নিয়েছিলাম। ছোট মেয়ে পড়তেছে, আর ওইটা হলো আমার বোনের মেয়ে, ছিল খাটে বসে পড়তেছে। এই যে এটা আমার বড় মেয়ের টেবিল। আর এই যে এগুলো পরিষ্কার করে দুপুরে রান্নার কাজে চলে আসবো। শুক্রবারের এই বাড়তি কাজগুলোর জন্য আজকে আমার রান্নাবান্নাও দেরি হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা আছে, ওদের জন্য হলেও আমার করতে হয়, কোনো রকম রান্না করি আর ওদের জন্য একটু খাবার দাবার রেডি করে দিই। আমার কোনো রান্না বান্না কোনো কাজই করতে ইচ্ছে করে না। তারপর ওর বাবা আজকে একটা লেয়ার মুরগি এনেছিল। তারপর বড় মেয়ে বলতেছে আম্মু মুরগিটা একটু মজা করে রান্না করবা। দেখা যায় প্রতি শুক্রবার আসলেই ওদের একটা ডিমান্ড থাকে যে পোলাও হবে আর সাথে মাংস, সেটা মুরগির হোক আর গরুর হোক। বেশিরভাগ সময় আমাদের মুরগির মাংসটা, লেয়ার মুরগির মাংসটাই খাওয়া হয়। এটা একটু কম দাম, গরুর মাংস, দেশি মুরগি এগুলো অনেক বেশি দাম। মধ্যবিত্ত ফ্যামিলির জন্য লেয়ার মুরগিটাই মনে হয় একটা ভরসা। তারপরও কম দাম বলতে একেবারেও কম দাম না, মোটামুটি ভালো দাম আছে। প্রথমেই মশলাটা রেডি করে নিচ্ছে। এখানে আছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প একটু পাঁচফোড়নের গুঁড়ো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, না কষালে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসলে কিন্তু মুরগির মাংস খেতে ভালো লাগে না। মাঝখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দেই, যারা লেয়ার মুরগি পছন্দ করেন না বা গন্ধ লাগে তাদের জন্য এই টিপসটা। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করার পর একটু ভিনেগার এবং লবণ মেখে কিছুক্ষণ রেখে দিবেন।
প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আবার ধুয়ে রান্নাটা করবেন, তাহলে লেয়ার মুরগি সে গন্ধটা আর থাকে না। টিপসের কথা বলতে বলতে কিন্তু প্রায় আমার রান্না শেষ। এখানে ঝোল বেশি দেইনি, তারপরে আমি জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিব। পাঁচফোড়ন দিয়ে মাংস রান্না করলে, মুরগির মাংস রান্না করলে এটা খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। এটাতে একটা আচার আচার ফ্লেভার আসে। এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। শুধু খিচুড়ির সাথে না, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই মাংসটা খেতে খুবই মজা। তারপর দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে বিটরুট নিয়ে আসা, মানে বিটরুটগুলো অনেকগুলো ছিল ফ্রিজে অনেক দিন থেকে। আমি এগুলো যেটা বানাবো সেটা আমি তৈরি করার সময় পাচ্ছিলাম না। প্রথমেই আমি বিটরুটগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি একটা একটা করে সবগুলো বিটরুট পিলার দিয়ে ছিলে নেব। আমার সবগুলো বিটরুট ছেলা হয়ে গেছে। আর এখানে প্রায় মনে হয় 2 থেকে আড়াই কেজির মতো বিটরুট আছে, বা আমার মনে নেই, অনেক দিন হয়েছে বিটরুটগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময়ের কারণে এগুলো আমি প্রসেসিং করতে পারতেছিলাম না। তারপরে এখন আমি গ্রেটার দিয়ে সবগুলো বিটরুট গ্রেট করে নিচ্ছি। আর এটা দিয়ে বিশেষ একটা জিনিস তৈরি হবে। এইটার কি তৈরি করব এটা পরের পর্বে দেখতে পারবেন, আজকে আর দেখাবো না। সবগুলো বিটরুট আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে শুকাতে দিচ্ছি। তারপরের পর্বে আসবে বিটরুট দিয়ে কি বানিয়েছি। এখন এটা শুকানোর পালা। আজকে আমি শুকাতে দিয়ে দিলাম। এটা শুকাতে প্রায় 2 দিন লাগবে। সবাই 2 দিন পরে দেখতে পারবেন এই কুচি করা বিটরুট দিয়ে কি করছি বা কি করব। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। সব শেষে আবারও বলছি, সবাই একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।